আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আজ দেখা যায় যে বার্নপুর গুরুদুয়ারা স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসে তাদের আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল পেন এবং ফুল দিয়ে উৎসাহিত করেন এবং আশীর্বাদ দেন। এই নিয়ে বর্ধমান জেলা টিএমসি মাইনরিটি সেলের সভাপতি এস.এম. হাসান বলেন যে অগ্নিমিত্রা পালকে গত 4 বছরের বেশি সময় দেখা যায়নি, কিন্তু এখন যখন নির্বাচন আসছে তিনি মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দানের জন্য এসেছেন। এর থেকে পরিষ্কার যে তিনি শুধু রাজনীতি করতে এসেছেন। এই বিষয়ে যখন আমরা অগ্নিমিত্রা পালের সাথে কথা বলি তখন তিনি বলেন যে তিনি যদি রাজনীতি করতে আসতেন তাহলে ব্যানার নিয়ে আসতেন, যেরকমভাবে টিএমসির নেতারা এসেছিলেন। অগ্নিমিত্রা পাল বলেন যে আসানসোল দক্ষিণের মানুষরা জানেন যে অগ্নিমিত্রা পাল তাদের সাথে সবসময় থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। দেখা যাচ্ছে যে মাইনরিটি সেলের যুবদের নেতারা বলছেন যে ভোটের আগে দেখায় না স্কুলে, এই ভোটের আগে দেখা যাচ্ছে যেহেতু ভোট আসছে বলে রাজনীতি খেলছে। এখন অগ্নিমিত্রা পালকে 2021 থেকে যবে থেকে এমএলএ বানিয়েছে আমাকে আসানসোলের জনগণ, তবে থেকে অগ্নিমিত্রা পাল আসানসোলের মাটিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মানুষের জন্য প্রতিবাদ করেছে। এরা এখন ওই পাখি পড়া এর মতো ওরা একটাই ডায়লগ বলতে পারে। আজকে সকালবেলাতে আমরা এসে স্টুডেন্টদের আশীর্বাদ দেওয়ার জন্য আজকে পেন ফুল স্টুডেন্টসদের দেওয়ার জন্য আমরা গুরুদুয়ারা স্কুলের সামনে এসে দাঁড়িয়েছি, কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম তৃণমূল সেখানে জল দিচ্ছে, খুব ভালো কথা, কিন্তু তার পিছনে ব্যানার টিএমসির অভিষেক ব্যানার্জি সব লিখে মলয় ঘটক, এতেও রাজনীতি। মমতা ব্যানার্জি আর তৃণমূল আপনারা বাংলায় যেটা করেছেন না, সব কিছুর মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিয়েছেন, সব কিছুর মধ্যে ধর্মকে ঢুকিয়ে নিয়েছেন, সব কিছুর রাজনীতিকরণ আর ধর্মীয়করণ হয়ে গেছে। আমরা এটাকেই ভাঙতে চাই। আর মানুষকে ছোট করা, ডিমিন করা এখন তো করতেই হবে, অগ্নিমিত্রা পালকে নিয়ে বলতেই হবে, কারণ বাংলার মানুষ, আসানসোলের মানুষ তারা বুঝে গেছে যে তৃণমূল মানে সিন্ডিকেট, তৃণমূল মানে কাটমানি, তৃণমূল মানে কোনো কাজ মানুষের জন্য না করা, তৃণমূল মানে দুর্নীতি। মানুষ এই দল থেকে পরিত্রাণ চায়, এই দলের বিসর্জন চায়। তাই তৃণমূলে যারা ছিলেন সেখানে ক্যাডার, তারা বলতেই পারেন, বলে যদি তাদের কিছু নম্বর বাড়ে আমি তাদেরকে শুভেচ্ছা জানাবো। আরও বেশি করে বলুন যদি দলের মধ্যে আপনাদের কিছু পয়েন্ট বাড়ে। আরেকটা জিনিস বলা হচ্ছিল যে আমরা নিজের থেকেই তার কাছে পাঠিয়ে দিচ্ছি যাতে 2026-এ থাকবে কি থাকবে না তার জন্য আশীর্বাদ নেওয়ার জন্য। আসলে প্রথমে কপি মানুষ কাকে করে, যেরকম মমতা ব্যানার্জি কেন্দ্র সরকার এবং প্রধানমন্ত্রী সব কিছু কপি করেন, তাই যা হয় আমরা যা নাম দিই সেগুলোকে আবার তার মতো করে বাংলায় নাম দেন। স্বচ্ছ ভারত নির্মল বাংলা করে দিলেন। এই যে কপি করাটার মধ্যেও কিন্তু একটা গুণ আছে, ভালো হলেই তাই জানি না মমতা ব্যানার্জি কপি করেছেন। সেরকম আজকেও যেরকম সকালবেলাতে যে স্টুডেন্টই আসছিল, প্রথমেই আমি বললাম যে এটা নিচ্ছ পেন আর অবশ্যই ওই দিকে দেখবে জল আছে, জলটা নিয়ে যাবে। তারপর তার কিছুক্ষণ বাদেই দেখলাম ওনারাও বলতে শুরু করেছেন যে ওইখানে পেন আছে, ওইটা নিয়ে যাবে। তো এটা ভালো লাগলো আমার। শুরুটা করলাম আমরা, তা আমাদের ভালো জিনিসটা যে ওনারা কপি করেছেন, অন্তত আমাদের থেকে এই চুরি না করা, মানুষের পাশে দাঁড়ানো, এগুলো তো শিখতে পারেন। কিন্তু এখন আর সময় নেই শেখার। 15টা বছর বাংলার মানুষ দিয়েছে, তো আর সময় নেই। এবার আমরা আসি, আপনারা এবার একটুখানি রিটায়ারমেন্ট নিন, তারপর পরে যদি আবার শেখেন, যদি সেই স্ট্যান্ডার্ডে আসতে পারেন, ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ডার্ডে, মানুষের সেবা করার যে স্ট্যান্ডার্ডে আমাদের প্রধানমন্ত্রী যিনি বলেন আমি দেশের প্রধান সেবক, প্রধানমন্ত্রী পরে, এগুলো একটু শেখার বিষয় আছে, একটু শিখুন, পরে আবার দেখা যাবে। বলছি একটা নির্বাচনে এই মাধ্যমিক পরীক্ষা যেখানে দেখা হলো যে অগ্নিমিত্রা পালকে কোনো বছরই দেখায় না, এই বছর দেখা যাচ্ছে কি এটা দিয়ে রাজনীতির খেল মনে হচ্ছে। এটা আমরা জানি, এটা ইলেকশন পিরিয়ড, অনেকজনকে দেখা যায় না। আমরা এই বছর না, আমাদের পক্ষ থেকে, আমাদের যুব, আমাদের ছাত্র পক্ষ থেকে, আপনারা জানেন মমতা ব্যানার্জি আমাদের আদেশ, আমাদের অভিষেক ব্যানার্জি কালকেই টুইট করে দিয়ে দিয়েছে যত স্কুল আছে আপনারা মাইনরিটি যুব ছাত্র পার্টির পক্ষ থেকে ওইখানে দাঁড়াতে হবে, আমরা আছি। এটা আপনারা নিজেরই আপনারা জানেন, আমরাও 4.5 বছর কোথাও দেখা পাইনি, আমরা দেখছি। এই জন্য আমরা ছেলেগুলোকে নিজেরই বলছি বাবা গিয়ে ওনার থেকে আশীর্বাদটা নিয়ে নাও, আর ওনারকে দেখা যাবে কি যাবে না এটা আমরা নিশ্চয়ই এটা বলেছি। আমিও দেখে আজকে খুব অবাক, সকাল থেকে উনি চলে এসছে, ভালো আছে মানুষকে। আমি তো আগেই বলছি আমাদের থেকে আগে ওনার কাছে গিয়ে ভালো পেন আছে, যা আছে নিয়ে নাও, দরকার আছে।
কিন্তু এটা রাজনীতি, আপনারা বুঝছেন, আমরাও বুঝছি, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস সবার সংবিধান সবকে হাত দিয়েছে। আমরা এটা চাই আমাদের এমএলএ যদি 5 বছরই পাওয়া যেত তো খুব ভালো হতো। কিন্তু আমরা মানুষের কাছে যেরকম আছি, আজকেও আছি, কালকেও থাকবো, এই নিয়ে আমরা আছি। আমরা শুভেচ্ছা দিচ্ছি, আমরা ভালোবাসা দিচ্ছি আমাদের স্টুডেন্টগুলোকে। আমাদের এখানে মাইনরিটি, রহমতনগর, আদর্শ বিদ্যালয়, হীরাপুর, 4টা স্কুলে এখানে সেন্টার পড়েছে গুরুদ্বারা স্কুলে। আজকে আমরা আমাদের পক্ষ থেকে জল আছে, পেন আছে, আমাদের জন্য ভালোবাসা দিচ্ছি। বেস্ট অফ লাক ইন ফিউচার, এটাই আমরা আজকে এখানে আর এই ক্যাম্পেনিং এর জন্য না, ইলেকশন ক্যাম্পেনিং এর জন্য না, আমরা প্রত্যেক বছরে দিই এখানে স্কুলে ছাত্র পরিচয় দাদা, আপনার পরিচয়? আমার নাম SM হাসান, আমি পশ্চিম বর্ধমান জেলা মাইনরিটি প্রেসিডেন্ট। আমার সঙ্গে আমাদের ছাত্র নেত্রী, আমাদের সঙ্গে আমাদের যুব নেতা, আমরা সবাই ছিলাম একসঙ্গে। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সিপাহী।